অষ্টম শ্রেণী পাশ থেকে শত কোটি টাকার মালিক নানকের পিএস বিপ্লবের অবিশ্বাস্য উত্থান। বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের দুর্নীতিগ্রস্ত চিত্রের প্রতীক হয়ে উঠেছেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। একসময়ের সাধারণ গ্রামীণ তরুণ যিনি এসএসসি পরীক্ষায়ও অকৃতকার্য হয়েছিলেন, আজ পরিচিত শতকোটিপতি পিএস হিসেবে। তিনি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বা পিএস। অথচ যোগ্যতা ছিল মাত্র অষ্টম শ্রেণী পাস। বিপ্লবের গল্প শুরু কুমিল্লার মনোহরগঞ্জে। পড়াশোনা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে থেমে যায়। এরপর ভাগ্য বদলের আশায় ঢাকায় পাড়ি জমান। সেখানে ধীরে ধীরে ক্ষমতাবান নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সেই সম্পর্কের জোরে তিনি ২০০৭ সালে নানকের পিএস হন, আর নানক প্রতিমন্ত্রী হলে বিপ্লবও পান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী পদ। এখান থেকেই শুরু হয় তার ভাগ্যগাথা। ক্ষমতার প্রভাবে টেন্ডার বাণিজ্য, চাকরি বিক্রি এবং তদবিরের মাধ্যমে তিনি গড়ে তোলেন অডেল সম্পদের পাহাড়। সম্প্রতি দুদক ও এনবিআর সূত্রে জানা গেছে, বিপ্লবের নামে ঢাকায় ১১টি বাড়ি ও ফ্ল্যাট, কুমিল্লায় একটি বাড়ি, কক্সবাজারে হোটেল এবং দামি প্রাইভেট কার সহ বিপুল সম্পদ রয়েছে। তার নামে সাভারের আমিনবাজারে ৪তলা ও ৬তলা দুটি ভবনের প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, ৩টি ব্যাংক হিসেবে প্রায় ৯ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এছাড়া তার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১,৫৩,০০,০০০ টাকার সম্পদ এবং স্ত্রী ইসমত আরা প্রিয়ার নামে প্রায় ২৪ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। বিপ্লব ২০১৩-১৪ অর্থ বছর থেকে আয়কর রিটার্ন দাখিল শুরু করেন। আয়কর নথিতে তিনি পেশা দেখিয়েছিলেন ব্যবসা, তবে বাস্তবে এই আয়ের কোনো উৎসই সঠিকভাবে ব্যাখ্যা করা যায়নি। দুদকের ধারণা, অবৈধভাবে অর্জিত টাকাই বৈধ ব্যবসার আড়ালে লুকানো হয়েছে। তার প্রতিষ্ঠানের নাম MR এন্টারপ্রাইজ, যার নামে ৩টি ব্যাংক হিসেবে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এনআরবিসি ব্যাংকে ৪১ লাখ, ব্র্যাক ব্যাংকে ২,৩৪,০০,০০০ এবং প্রিমিয়ার ব্যাংকে প্রায় ২ কোটি টাকা। অর্থাৎ শুধু ৩টি হিসেবেই প্রায় ৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। দুদক মনে করছে, এই অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। কাগজ কলমে বিপ্লবের স্থাবর সম্পদ ১ কোটি টাকার কিছু বেশি হলেও বাস্তবে তার সম্পদের পরিমাণ কয়েকশো কোটি টাকারও বেশি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার নামে কুমিল্লা, মোহাম্মদপুর, সাভার, নবীনগর, লালমাটিয়া, শান্তিনগর, আগারগাঁও সব জায়গায় বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এমনকি কক্সবাজারে নিজের নামে একটি হোটেলও গড়ে তুলেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগই নয়, সহিংস কর্মকাণ্ডের অভিযোগও গুরুতর। ২০২৪ সালের আগস্টে মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তার ও কাউন্সিলর আসিফের গুলিতে ২ শিক্ষার্থী নিহত হন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ার পর থেকেই বিপ্লব পলাতক। একাধিক সূত্র জানায়, হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি বিদেশে পালিয়ে গেছেন। বর্তমানে তার অবস্থান অজানা। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ বিষয়ে বলেন, চলমান অনুসন্ধান নিয়ে আগেভাগে কিছু বলা ঠিক নয়। প্রমাণ যাচাই বাছাই করে কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। বিপ্লবের কাহিনী শুধু একজন ব্যক্তির নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতার এক নির্মম প্রতিচ্ছবি। যোগ্যতা, সততা বা দক্ষতা নয়, ক্ষমতার ছায়া আর রাজনৈতিক আশ্রয় থাকলেই কিভাবে একজন অষ্টম শ্রেণী পাস ব্যক্তি শতকোটিপতি হয়ে উঠতে পারেন, সেটির বাস্তব উদাহরণ বিপ্লব। এক কথায়, মাসুদুর রহমান বিপ্লব আমাদের দেখিয়েছেন, এই দেশে শিক্ষার নয়, ক্ষমতার সার্টিফিকেটই আসল মূলধন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ও ফলো দিয়ে সাথে থাকুন।